দর্শক, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এখন থেকে সেটা কার্যকর হয়ে গেছে। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম করতে পারবে না, অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। তারিখটা কত ছিল গতকালকে? 10ই মে 2025। 10ই মে 2025-এ এসে যে সিদ্ধান্তটা সরকার ঘোষণা করলো, সেই সিদ্ধান্তটা কি নতুন সিদ্ধান্ত, নাকি এই সিদ্ধান্তটা আরও কয়েক মাস আগে হয়েছিল? আমি যদি 9 মাসের কথা বলি, 9 মাস না, আমি যদি 8 মাসের কথা বলি, এই সিদ্ধান্ত আরও 8 মাস আগে হয়েছে। এবং আরও 8 মাস আগে হওয়া সিদ্ধান্ত আজকে গতকালকে 10ই মে এসে সরকার ঘোষণা করলো কেন, এবং ঘোষণা করে নতুন কিছু করেছে এই ক্রেডিট নিতে চাইলো কেন সরকার? গোমরটা আসলে কি? গোমরটা একটু ফাঁসি করি। গোমরটা হচ্ছে আজকে থেকে 8 মাসের অধিক আগে, 8 মাস মতো আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটা, এবং সেটা ফলাও করে পত্রিকাতে খবর হয়েছিল। সেই তারিখটা ছিল 2024-এর 5 সেপ্টেম্বর। 2024-এর 5 সেপ্টেম্বর পত্রিকাগুলো যদি আপনি ঘাটেন, তাহলে জাতীয় পত্রিকাগুলোতে কি শিরোনামে খবর পাবেন? যে শিরোনামে খবর পাবেন সেই শিরোনামটা, এবং 10ই মে 2025-এ এসে যে শিরোনামটা, সেই শিরোনামটা যদি হুবহু মিলে যায়, তাহলে আপনি কি করবেন? চলুন একটু এই ব্যাপারে ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে আসল গোমরটা ফাঁস করা যাবে। সেই আলোচনাই করব এই ভিডিও। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এই সিদ্ধান্তটা কি গতকালকে 10ই মে হয়েছে? হ্যাঁ, 10ই মে হয়েছে। পত্রিকাগুলো কি বলছে? কয়েকটা পত্রিকার শিরোনাম যদি আপনারা দেখে নেন, যে গতকালকের পত্রিকাগুলো বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা জারি করা হলো, এই জাতীয় বিভিন্ন শিরোনাম করা হয়েছে পত্রিকাতে। এই স্ক্রিনশটগুলো যেগুলো দেখলেন গতকালকের খবর, আমি যদি এখন থেকে অনেক পিছনে চলে যাই, 2024-এর 5 সেপ্টেম্বরে যাই, 2024-এর 5 সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। দৈনিক যুগান্তর এই শিরোনামটা করেছিল, আরও সব পত্রিকাতে এই খবরটা বিভিন্ন শিরোনামে এসেছিল। আপনারা স্ক্রিনশটটা দেখে নিন যুগান্তরের, এবং ভালো করে খেয়াল করুন। আমি অনুরোধ করব আমার টিমকে যে এই স্ক্রিনশটের তারিখটা আরও ভালো করে দেখাতে। যুগান্তর, প্রকাশ 5 সেপ্টেম্বর 2024, 9টা 4 PM, অর্থাৎ রাত 9টা 4-এ এই নিউজটা অবমুক্ত করা হয়েছিল যুগান্তরে। সেখানে কি লেখা ছিল? বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। তাহলে যে সিদ্ধান্ত 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্ত আবার 2025-এর 10ই মে এসে সেটা আবার ঘোষণা করা, এটার কারণ কি? পুরনো কাসুন্দি আবার ঘাটার কারণ কি? নতুন করে পুরনো কাসুন্দি নতুন করে ঘাটার কারণ একটাই, সেটা হচ্ছে মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো নিয়ে একটু খেলাধুলা করা, মানুষের মনোযোগকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায়, তেমন কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মায়ানমারে যে করিডোর দেওয়ার প্রসঙ্গ চলছে, সেই ব্যাপারটা থেকে মানুষের কনসেন্ট্রেশন ডাইভার্ট করতেই এই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন, এবং নতুন করে এই সিদ্ধান্তটা ঘোষণা করা, যে সিদ্ধান্তটা 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল, এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন 2024-এর 5 সেপ্টেম্বরে তিনি? সেদিন ছিল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছিলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সেটি বলেছিলেন। তিনি বলেছিলেন, গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে, জুলাই অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখেই করা হবে। এই ঘোষণাটা তিনি দেন এবং বলেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড
যেন বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে না পারে, সেই ব্যাপারে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2024-এর 5 সেপ্টেম্বর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা 2025-এর 10ই মে এসে আবার নিতে হলো কেন? এর পেছনে আসল রহস্যটা কি? যে আন্দোলন আমরা তার আগের 2-3 দিন দেখলাম, সেই আন্দোলনটা করার কারণ কি? এই সিদ্ধান্ত তো অনেক আগে হয়েছে, 8 মাস আগে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বার ঘোষণা করে সেই আন্দোলন স্তীমিত করা, মাঝখানে 3-4টা দিন কাটিয়ে দেয়া, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? কোনো রহস্য লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকা সেই রহস্যটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, করিডোর ইস্যুকে মানুষ যেন ভুলে যায়, যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বাংলাদেশে এসেছে, বিমানবন্দরে এসেছে, নানা রকমের লেখালেখি হচ্ছে। সেই সব লেখালেখির কি বাস্তবতা রয়েছে আদৌ? সেগুলোকে পাশ কাটাতে ঢাকতেই কি এই ধরনের পুনর্বার একই আয়োজন, একই অনুষ্ঠানের আয়োজন পুনর্বার করা হলো? ব্যাপারটা আসলে কনফিউজিং, ব্যাপারটা একটু মজাদার ব্যাপারটাই ঘটলো গতকালকে, যে ঘটনাটা এর আগে 5 সেপ্টেম্বর 2024 গত বছরে ঘটেছিল। আসল উদ্দেশ্যটা কি দর্শক আপনি বলতে পারেন, ভাবতে পারেন পেছনের আসল উদ্দেশ্যটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।